যে যতই দায়িত্বে থাকুন না কেন, যতই চাপ থাক না কেন, সকালবেলায় স্নান করে ঘুম থেকে উঠে এক ঘটি জল তুলসী মন্দিরে দিয়ে তার চারিদিকে ডান দিক থেকে 4 বার প্রদক্ষিণ করে হরে কৃষ্ণ নাম করুন, 100% গ্যারান্টি দিলাম 1 বছরের মধ্যে আপনার জীবন ধন্য হয়ে যাবে। এই যে মহাপ্রভুর গুণকীর্তন শ্রবণ করার জন্য এখানে এসেছেন, এর থেকে পরিষ্কার বোঝা যায় যে মহাপ্রভুর কৃপা আপনাদের উপর অবশ্যই অবশ্যই বর্ষণ হয়েছে। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে কীর্তন শুনতে পারে না। যার পূর্বজন্মের স্বীকৃতি আছে তিনি কীর্তন শুনছেন, আর যার স্বীকৃতি নাই তিনি বাড়িতে বসে টেলিভিশনে সিরিয়াল দেখছেন। এখন কথা হচ্ছে, যারা ভগবানের নাম শোনেন বা করেন তারা দেবতার অংশ, আর যারা ভগবানের নামের বিরুদ্ধে যায়, হরি কথা বলে না, হরি কথা শোনে না, এরা অসুরের অংশ। যারা দেবতার অংশ তারা হরি কথায় মন দেয়, হরি কথা শোনে, আর যারা অসুর বংশের মানুষ তারা হরিনাম শোনে না, হরিনাম বলে না, হরিনামের ধার ধারে না। আজকের এই মহতি হরিসভায় আপনাদের এই মাঠে যে কীর্তন হচ্ছে, যিনি কীর্তন করাচ্ছেন তিনি একজন অন্য জগতের মানুষ, অথচ হরির প্রতি তার ভক্তি আছে, এবং তার সঙ্গে সাহায্য করেছেন। সবার নাম জানলেও তপন বাবুর নাম আমি জানি, অনেক সাহায্য করেছেন। আপনারাও যারা এখানে ক্লাবের আছেন তারা সবাই সাহায্য করেছেন, সকলের নাম আমি জানি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের বাড়িতে টাকা পয়সা গাড়ি বাড়ি হোক আর না হোক, অন্তত বাড়িতে বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আপনি কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন, টাকা পয়সা চাইলেন না কেন? পরশু তারিখে যেখানে গাইছিলাম, একজন ভদ্রলোক এসে আমাকে বলছে, প্রদীপ বাবু আর আমার কোনো চিন্তা নাই। বলে কেন? একটি মাত্র ছেলে, কয়েকশো কোটি টাকা জমিয়ে দিয়েছি, আমি মরে গেলেও চিন্তা নেই, সে বসে বসে খাবে। আমি তাকে প্রশ্ন করলাম, যে টাকাটা আপনি ছেলের জন্য রেখে গেলেন, সেই ছেলেটাকে কেমন তৈরি করে গেলেন ওটা আগে আপনাকে জানতে হবে। এমন ছেলে তৈরি করবেন না যে ছেলে টাকাটাকে অন্যায় ভাবে অত্যাচার করে খারাপ ভাবে নষ্ট করবে। এমন ছেলে তৈরি করুন যে টাকাটাকে সৎ পথে ব্যয় করে হরিনাম সৎসঙ্গ দিয়ে বহু ভক্তের সেবা দিয়ে নিতাই গৌর হরি বলে জীবন ধন্য করুন। আপনাদের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান আসলে কি জানেন? আসলে কীর্তনের আসরটা থেকে আপনাদের সম্পর্কটা একটু দূরত্ব হয়ে গেছে। মানে কীর্তনের কিন্তু এরকম নিয়ম নয়। কীর্তনের নিয়ম হচ্ছে শ্রোতার সঙ্গে কীর্তনিয়ার আদান প্রদানটা খুব কাছে হবে, যাত্রা নাটকটা একটু দূরে হয়। কিন্তু কীর্তনটা নিয়ম হচ্ছে শ্রোতার সঙ্গে কীর্তনিয়ার আদান প্রদান একটু বেশি হয়। যেন মনে হচ্ছে আপনারা অনেক দূরে বসে আছেন, কাছে থাকলে একটু মন আরো নিবেশ হয়ে যায়। ঠিক তো, যাই হোক, যেটা আছে সেটা নিয়ে খুশি থাকতে হবে। আপনাদের বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম কেন না, সচিমাতা নিমাইকে ডেকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ায়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল, নিমাই পিণ্ড দিলে 7 বংশ উদ্ধার হয়ে যায়। নিমাই বলেছিল, মা তুমি তো বলছো পিণ্ড দিলে 7 বংশ উদ্ধার হয়, শাস্ত্রে পড়েছি কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার হয়ে যাবে। এই জন্য আপনাদের বাড়িতে বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে আপনাদের 7 বংশ নয়, 14 বংশ উদ্ধার হয়ে যাবে। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে কীর্তন শুনছেন বসে তুলসী গাছ বাড়িতে রাখবেন। প্রত্যেকটি ভক্তের কাছে নিবেদন রইল, বাড়িতে সবচাইতে দালান করুন, যত বড় বাড়ি করুন, তুলসী গাছকে যত্ন করুন। আপনার বাড়ির দালানের পর দালান হচ্ছে, কিন্তু তুলসী গাছ যদি শুকোচ্ছে তাহলে আপনার গাড়ি বাড়ি হবে, টাকা পয়সা হবে, সুখ হবে না।
কিন্তু আপনি বাড়ি গাড়ি করছেন, যা করছেন করছেন, তুলসী মন্দিরটা যত্ন করে তুলসী গাছ যদি সুন্দর হয়, আপনার জীবন তো সুন্দর হবে। এই দায়িত্ব বাবাদের নয়, মায়েদের আছে। বেশিরভাগ দায়িত্ব সংসারে কিন্তু আপনাদের। কেন? পুরুষ তো কাজের জন্য বাইরে যায়, আপনাদের দায়িত্ব সংসারটা সুন্দর করার। এই জন্য আপনাদের লক্ষ্মী স্বরূপিণী বলা হয়। মায়েরা, লক্ষ্মী কেমন? আপনার লক্ষ্মী কেমন? যেমন সীতা মা যখন বনে গিয়েছিল, তখন সতী অনুসুয়া তাকে একটা কথা বলেছিল, মা, সংসারে যে সয় সে রয়, আর যে নাশ হয় সে নাশ হয়। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। যে যেখানে বসে আছেন, সামনে বসে কেউ গল্প করবেন না। হরে কৃষ্ণ। সামনে বসে গল্প করবেন না, মন দিয়ে শুনবেন। তুলসী মন্দিরে তুলসী গাছ রোপণ করবেন, দুটো গাছ লাগাবেন, একটা কালো তুলসী, একটা সাদা তুলসী। আমি আজকের জন্য একটা কথা বলে যাই। আজকের আসরে কোনো মেয়ে যদি কীর্তন শুনতে শুনতে ছটফট করে, তবে তার স্বামীকে একটু চিন্তা ভাবনা করতে হবে, আমার সংসারে লক্ষ্মী আসে নাই। সংসারের মঙ্গল করার জন্য মায়েরা কীর্তন শুনতে আসে। যে কোনো আসরে দেখবেন, আমরা তো প্রচুর গান গাই, 365 দিনে 320 দিন গান গাই। আপনাদের আসরটা আজকে একটু ছোট পেলাম, কিন্তু অন্যান্য আসরে জায়গা দেওয়া যায় না। কালকে যেখানে ছিলাম, প্রচুর লোক বাইরে বেরিয়ে চলে গেল, মানে দেখতেই পেল না, এত ভিড়। তা আপনাদের কাছে নিবেদন রইল যে সুযোগ যখন পেয়েছেন, অথচ যদি কোনো রমণী সুযোগ পেয়েও হরিনাম না শোনে, তার মতো ভাগ্যহীন আর কেউ নেই। কথাগুলো শুনবেন, জীবনে কাজে লেগে যাবে আপনাদের। তুলসী মন্দিরে গাছ রোপণ করবেন দুটো, একটা কালো তুলসী, একটা সাদা তুলসী। কালো তুলসীটা কৃষ্ণ তুলসী, আর সাদা তুলসী রাধা তুলসী, যুগলে রাখবেন। তুলসী গাছ লাগাবেন একমাত্র বুধবার দিন। তুলসী মন্দিরে জল দেবেন। যখন জল দেবেন, মায়েরা সাদা লাল পেরে কাপড় পরে দেবেন। যেমন স্কুলে গেলে একটা ইউনিফর্মের দরকার হয়, পুলিশ চাকরি করে তার একটা পোশাকের দরকার আছে, ঠিক সেরকম আপনাদের একটা পোশাকের দরকার আছে। জায়গায় জায়গায় পোশাক। আপনি বিয়ে বাড়ি কিন্তু লাল পেরে সাদা কাপড় পরে যাবেন না, আপনি মন্দিরে যাবেন। কেন? ওই জায়গায় আপনার ভক্তি জন্মাবে। এই জন্য দাদা ভাইরা যখন তুলসী গাছে জল দেবেন, যদি পারেন আপনারা একটা ধুতি পরে দেবেন কিংবা গামছা করে দেবেন, কিন্তু কাঁচা করে দিতে হবে, কাঁচা পরে দিতে হবে। যে যতই দায়িত্বে থাকুন না কেন, যতই চাপ থাক না কেন, সকালবেলায় স্নান করে ঘুম থেকে উঠে এক ঘটি জল তুলসী মন্দিরে দিয়ে তার চারিদিকে ডান দিক থেকে 4 বার প্রদক্ষিণ করে হরে কৃষ্ণ নাম করুন। 100% গ্যারান্টি দিলাম, 1 বছরের মধ্যে আপনার জীবন ধন্য হয়ে যাবে। আপনি ভাবতেই পারবেন না, যা চাইছিলেন তার চাইতে ভালো জিনিস আপনি পাচ্ছেন। শুধু করে যান। আমরা করি না, শুনি করি না, এইটাই আমাদের দোষ। ওই জন্য প্রত্যেকটি ভাইকে বারবার বলবো, আপনার স্নান করার পর প্রত্যেকদিন 1 ঘটি জল দিয়ে একটু চারিদিকে হরিনাম করে ঘুরে দিন। 1 বছরের মধ্যে যে আপনার পরিবর্তন না হয়, আমাকে ফোন করে বলবেন আমার কোনো পরিবর্তনই না হলো। আপনি যা চাইছিলেন তার চাইতে অধিক পেয়ে যাবেন। কেন? তুলসী মহারানী, যাকে কৃষ্ণ বড় ভালোবাসে, আপনি তাকে যদি ভালোবাসতে পারেন, ওর আশীর্বাদ তো আপনাদের মাথায় থেকে যাবে। এগুলো আমরা করি না, এই জন্য আমাদের দোষ। এই না করার জন্য দোষ। শুধু করে দেখুন প্র্যাকটিক্যাল, আপনার জীবন ধন্য হয় কিনা। তুলসী মন্দিরে জল দেবেন মায়েরা, পাতা তুলবেন, কিন্তু পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল ভেঙে দেবেন না। যদি পাতা বা গাছের ডাল ভেঙে যায়, তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। পশ্চিম দিকে মুখ করে তুলসী গাছে জল দেবেন না। প্রশ্ন করবেন, তাহলে মুসলিম ভাইরা পশ্চিম দিকে নামাজ পড়ে, ওদিকে কি আল্লাহ নেই? ওদের শাস্ত্র বলছে ওদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বলল, সূর্য পূর্ব দিকে উদয় হয়, সূর্য আমাদের প্রধান দেবতা, তাই সূর্যকে পিছু করে আপনি ভালো কাজ করবেন না। এইবার বলি, তুলসী গাছে যখন জল দেবেন মায়েরা, জল দেবার পর কিন্তু মাথায় রাখবেন, 4 বার প্রদক্ষিণ করার পর আপনি হরে কৃষ্ণ মহামন্ত্রটা শেষবার বলে হাত তুলে নিতাই গৌর হরিবোল বলবেন। তিলক আপনারা করতে পারেন না। সবচাইতে আমাদের হিন্দুদের লজ্জার ব্যাপার কি বলুন তো, কেউ যদি তিলক আর মালা করে রাস্তা দিয়ে যায়, তার পেছনে লোক লেগে যায়, বাবারে কি বড় ভক্ত হয়ে গেল রে। না না, এটা আমাদের হাসি নয়, এটা আমাদের লজ্জা। অন্য ধর্মের মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে যায়, তাকে সেই ধর্মের লোকরা সম্মান জানায়।
আর লজ্জা আমাদের কোন সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তার ঝুলিটাকে টেনে দেয়। এই সমস্ত লোকগুলোর পিঠের চামড়াটা তুলে দিতে হবে, নইলে ধর্ম টিকবে না। এ কথা মাথায় রাখবেন আপনারা। কেন বলুন তো? ধর্ম কিন্তু সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন। মসজিদের পাশ দিয়ে যাবেন, মাথা নিচু করবেন। মন্দিরের পাশ দিয়ে যাবেন, মাথা নিচু করবেন। চার্চ গির্জার পাশ দিয়ে যাবেন, মাথা নিচু করবেন। কেন? সব জায়গায় তিনি আছেন, এক রূপে আছেন, কিন্তু আলাদা আলাদা ভাব নিয়ে আছেন। আমি প্রদীপ পাল কীর্তন করছি, আমাকে কেউ বলছে ইনি প্রদীপ পাল, কেউ বলছে সুদীপ পাল, কেউ বলছে উদীপ পাল, কিন্তু আমি একজনই। কেউ ভগবানকে কেউ কৃষ্ণ বলছে, কেউ আল্লাহ বলছে, কেউ গড বলছে, কিন্তু তিনি একজন। বিভিন্ন জনের কাছে বিভিন্ন নাম নিয়ে বসে আছেন, তিনি একাই আছেন। আমি যখন বাবার বাড়িতে থাকবো তখন বাবা আমাকে ছেলে বলে ডাকবে। আমি যখন মামার বাড়িতে থাকবো মামা আমাকে ভাগ্নি বলে ডাকবে। আমি যখন শ্বশুর বাড়িতে থাকবো ওরা আমাকে জামাই বলে ডাকবে। ঠিক সেরকম ভগবান যার যার কাছে আছে তারা সেই সেই নামে ডাকে, কিন্তু তিনি এক, খালি নাম আলাদা। এই যে কীর্তন শুনতে এসছেন, কেউ মোটর সাইকেলে, কেউ সাইকেলে, কেউ হেঁটে, কেউ আবার চার চাকাতে, কিন্তু জেনে রাখবেন যে যে পথে আসুন না কেন সেই এক জায়গাতে এসেছেন। তাহলে এখন কথা হচ্ছে, মুসলিমরা এক পথে যাচ্ছে, একজনকে ভজনা করছে। হিন্দু এক পথে যাচ্ছে, একজনকে ভজনা করছে। আবার খ্রিস্টান একজনকে ভাজছে, এক পথেই ভজনা করছে, কিন্তু একজনই। আলাদা আলাদা পথ, কিন্তু একজনকে ভজনা করছে। এই জন্য সব ধর্মের মানুষকে সমানভাবে সম্মান দিয়ে নিজেকে আগে ভালো মানুষ হতে হবে। কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি জৈন, যে নিজে ভালো মানুষ হতে পেরেছে তার জীবন ধন্য হতে গেছে। বিবাদ নয়, সুবাদ চাই, সবাইকে ভালোবাসা চাই। প্রেমানন্দে নিতাই গৌর। নিমাই বলেছিল, মা এ জগতে সবই মিথ্যা, সত্য হলো হরিনাম। এ সংসারে এখানে যে আপনি বারাসাত এলাকায় জন্ম নিয়েছেন, আপনার এখানে ছেলে মেয়ে সংসার আলাদা পেয়েছেন। আবার এখান থেকে আপনি বীরভূমে জন্ম নেবেন, আলাদা ছেলে মেয়ে সংসার পাবেন। আবার আমেরিকাতে জন্ম নেবেন, আলাদা ছেলে মেয়ে সংসার পাবেন। কিন্তু বলুন তো, ভগবান কি আলাদা আলাদা পাবেন? ভগবান একই পাবেন। সত্য হচ্ছে হরিনাম, বাকি সব মিথ্যা। এখনই আছি, এখনই নাই। হরিনামে সত্য, গুরু নামে সত্য, সম্বল কর রে পথের সাগর। হরিনাম হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কর রে পথের সাগর। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কর রে পথের সাগর। একাই এসেছ ভবি, একাই তো যেতে হবে। একাই এসেছ ভাবি, একাই তো যেতে হবে। একাই তো যেতে হবে, সঙ্গের সাথী কেউ হবে না তো আর। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কর রে পথের সারুর। ধনিমাই মহাপ্রভু যখন জন্ম নিলেন, আসতে সবচাইতে দুঃখের ব্যাপার আমাদের কি, একটা একটা করে শুনবেন, আপনাদের ছোট ছোট করে বলে যাই। সংসারে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত এখনই আছে, এখনই নাই। সংসারে মায়েরা যতক্ষণ পরিশ্রম দিচ্ছেন, সংসার আপনাকে ভালোবাসছে। আপনার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে, কিংবা শরীরে কঠিন রোগ হবে, বাড়ির লোক বলা বলি করবে, এবার গেলেই বাঁচি। দাদা ভাইরা তদ্রূপ আপনাদেরও ঠিক, যতক্ষণ টাকা দিচ্ছেন সংসারকে, সংসার ভালোবাসছে। আপনি টাকা দেওয়া বন্ধ করে দিন, সংসার আপনাকে একপাশে ফেলে দেবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপন যদি হয় একমাত্র ভগবান, বাকি কেউ নাই। যদি এখন থেকে কিছু করেন তাহলে ভবিষ্যতে আপনি কিছু পাবেন। ব্যাংকে টাকা জমা দিলে যেমন তার একটা সুদ পাওয়া যায়, সুদ নিলে আপনি খুশি হন। হরিনামের ব্যাংকে আপনি ভক্তি সম্পদ জমা দেবেন, তো আপনি কৃপা সম্পদ তো পেয়ে যাবেন।
এই জন্য আপনারা এখানে বসেছেন আজকে ভক্তি সম্পদ জমা দেবার জন্য। এমন একদিন আপনাদের জীবনে বিপদ আসবে, সেদিন দেখবেন বিপদ থেকে বেঁচে গেলেন। কেন বাঁচলেন? আজকের দিনটার জন্য। এই জন্য যেখানে হরিনাম হয়, সাধু সঙ্গ হয়, হরি কথা হয়, সেখানে বসতে হয়। আপনি একা আসবেন তা নয়, আপনার পরিবারের সবাইকে আনবেন। আমাদের স্বভাবটা এরকম দাঁড়িয়ে গেছে, এখন থেকে হরিনাম কখন করবি, কেন বুড়ো হবি তখন করবি। কিন্তু বুড়ো হবার চান্স যদি না পায়, তার আগেই যদি চলে যায়। পদ্ম পাতার জল করে টলমল, কে কখন চলে যাবে কেউ জানে না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার কোন সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তা আসার আগে কিছু ভালো কাজ করে যান, যেন ওখানে গিয়ে একটু জবাবদিহি করতে হয়। তো মহাপ্রভু নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব? নয়নে দেখিবে জারি, কৃষ্ণ নামে দেবে তারি। নয়নে দেখিবে জারি, কৃষ্ণ নামে দেবে তারি। নয়নে দেখিবে জারি, কৃষ্ণ নামে দেবে তারি। যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নাম দেবে, জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নাম দেবে, জাতির বিচার করো না দাদা। ওই যে যারে দেখিবে নাম দেবে, জাতির বিচার করো না দাদা, তুমি যারে দেখিবে নাম দেবে, জাতির বিচার করো না দাদা। আপনাদের এখানে তাও দুটো জায়গা হয়েছে, একদিকে নারী একদিকে পুরুষ। অন্য জায়গায় কীর্তন হলে সবাই একসঙ্গে বসে, কেন? এখানে কামনা বাসনা না, এখানে প্রেমের ব্যাপার আছে। ড্যান্স হাঙ্গামা হলে দেখবেন মারামারি ঝগড়া হয়ে যায়, কিন্তু হরি নামে একটু জায়গা ফাঁকা থাকলে আর একজন ভক্ত টেনে টেনে আরেকজন ভক্তকে বসায়। এটা হচ্ছে হরিনামের গুণ। এই জন্য হরিনামে কোনো বিপদ হয় না। এই জায়গায় সবাই ভক্ত আসে, এখানে কোনো অসুর মানুষ আসে না, দেবতার অংশ যারা তারা আসে। বলছে, আচ্ছা নিতাই চাঁদ বললো, তুই যে হরিনাম দিতে বললি, যাকে দেখবো তাকে দেবো, কিন্তু যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব? দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম ও যে প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম প্রথমে ধরিবে হাতে, যে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে। ও যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে। এই দেখুন, হাতে ধরে হরিনাম দিয়েছিল বলে আপনারা এসেছেন। নিতাই চাঁদ বলছে, হাতে ধরার পর যদি হরিনাম না নেই তখন কি করব? দাদা পাছে তার লোটাইবে পাই, ও দাদা পাছে ধরো, পাছে ধরো লোটাইবে, পাছে ধরো, পাছে ধরো লোটাইবে পাই, পাইয়ে ধরি বলবে খড়ি, পায়ে ধরে বলবে খড়ি, বলবে হরি, বলাবে হরি বলবে খড়ি, পায়ে ধরে বলবে খড়ি, তুমি বলাবে হরি বলবে খড়ি, তুমি পায়ে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, কাল থেকে যে যাকে দেখবেন সকাল